ছোটবেলায় ছড়া তো আমরা সবাই শুনেছি, তাই না? কিন্তু কখনো কি থেমে ভেবে দেখেছি যে এই সহজ সরল কথাগুলোর আড়ালে আসলে কি গল্প লুকিয়ে আছে? আজ আমরা ঠিক সেটাই একটু ঘেঁটে দেখব। চলুন, কয়েকটি খুব চেনা হিন্দি ছড়ার ভেতরে লুকিয়ে থাকা গল্পগুলো খুঁজে বের করা যাক, যেগুলো আমাদের সংস্কৃতি আর সময়ের কথা বলে। আচ্ছা, ভাবুন তো একবার, যদি একটা মোটাসোটা হাতি এমনি একদিন হাঁটতে বেরোয়, তাহলে কি হতে পারে? শুনতে তো বেশ সাধারণ লাগছে, তাই না? কিন্তু এই একটা প্রশ্নই আমাদের প্রথম গল্পের দরজাটা খুলে দেয়। চলুন, আর ভূমিকা না করে সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। আমাদের প্রথম গল্পটা একটা হাতির যাত্রাকে নিয়ে। এখানে একটা ছোট্ট সমস্যা থেকে শুরু হয়ে পরিস্থিতিটা ধীরে ধীরে আরও জটিল হতে থাকে। কিন্তু আসল মজাটা হলো শেষে সবাই মিলে সে সমস্যার সমাধান করে ফেলে। মানে গল্পটা কিভাবে একটা ছোট্ট ঘটনা থেকে ডালপালা মেলে বড় হতে থাকে, সেটাই দেখার মতো। তো গল্পের শুরুটা একদম সাদামাটা। একটা হাতি, সে একেবারে একা, আর সে হাঁটতে বেরিয়েছে। আর ঠিক তখনই সে একটা ঝামেলায় পড়ে যায়। হঠাৎ করে নামে বৃষ্টি, আর মেঘের ডাক শুনে বেচারা হাতিটা ভয় পেয়ে যায়। একা একা আটকে পড়ে সে। আর এই ছোট্ট বিপদ থেকেই সাহায্যের জন্য প্রথম ডাকটা আসে। আর এই ডাকটাই কিন্তু পুরো গল্পের ইঞ্জিন। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এই সহজ কথাগুলোই গল্পটাকে এগিয়ে নিয়ে যায়। সে তার বন্ধু, মানে আরেকটা হাতিকে ডেকে নেয় সাহায্যের জন্য। আর এখান থেকেই তো আসল মজাটা শুরু হয়। ভাবুন একবার, একে একে হাতি আসছে আর সমস্যাগুলো কেমন আরও বড়, আরও মজার হয়ে উঠছে। প্রথমে দুটো হাতি মিলে একটা সরু রাস্তায় আটকে গেল। তারপর তিনটে হাতি মিলে একটা ছোট্ট সাইকেলে চড়তে গিয়ে সেটার 12টা বাজিয়ে দিল। এখানেই শেষ না, চারটে হাতি মিলে এক সবজিওয়ালার গাড়িই ভেঙে ফেলল। আর শেষে পাঁচটা হাতি একটা বানরের পাতা জালে ফেসে গেল। বোঝাই যাচ্ছে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। কিন্তু জানেন, সবথেকে অবাক করা আর সুন্দর ব্যাপার কোনটা? এই যে এত বড় একটা সমস্যা, সেটার সমাধান কিন্তু কোনো বাহুবলে বা চালাকি দিয়ে হলো না, হলো স্রেফ হাসি দিয়ে। হাতিগুলো বানরটাকে দেখে এমন অট্টহাসি হাসতে শুরু করে যে সেই হাসির তোড়েই বানরটা তাদের জাল থেকে মুক্তি দিয়ে দেয়। আর গল্পের শেষে কি হলো? ওই যে 5টা হাতি, যারা একটু আগেই বিপদে পড়েছিল, তারাই এখন একসঙ্গে মিলেমিশে আনন্দে নাচছে। মানে একটা সাধারণ সমস্যাকে ঘিরে একটা দল তৈরি হয়ে গেল, যারা এখন একসঙ্গে নিজেদের জয়টা উদযাপন করছে। বেশ, হাতির ওই হুইচইয়ের জগৎ থেকে বেরিয়ে এবার চলুন একদম অন্য একটা মুডে যাওয়া যাক। একটা শান্ত, ঘরোয়া পরিবেশ, একটা ঘুমপাড়ানি গানের আবহে। এখানকার গল্পের ধরন কিন্তু একেবারে আলাদা। এই ঘুম পাড়ানি গানটার মূল ভিত্তি হল খুব পরিচিত একটা লাইন, ওপরে পাখা চলছে। এই একটা লাইনকে ঘিরেই একটা শান্ত, প্রায় স্বপ্নের মতো পরিবেশ তৈরি হয়, আর সেটার ওপর ভিত্তি করেই দুটো আলাদা গল্প বোনা হয়েছে। এখানে দুটো ভার্সনের মধ্যে একটা ছোট্ট কিন্তু খুব ইন্টারেস্টিং তফাৎ আছে, খেয়াল করে দেখুন। প্রথম ভার্সনে নিচে অজয় ঘুমাচ্ছে আর তার খিদে পেয়ে গেল, ব্যাস এটুকুই। কিন্তু দ্বিতীয় ভার্সনে নিচে ঘুমাচ্ছে মুন্নি, আর তার খিদে পেলে বিজয় তার জন্য চীনাবাদাম নিয়ে আসছে। মানে দ্বিতীয় গল্পে বিজয় নামে একটা নতুন চরিত্র আসছে যে অন্যের প্রয়োজনে সাড়া দেয়। এই ঘুমপাড়ানি গানের লজিকটা কিন্তু বেশ অদ্ভুত, অনেকটা স্বপ্নের মতো। মানে দেখুন কিভাবে ঘটনাগুলো এগোচ্ছে। প্রথমে খিদে পায়, তারপর চীনাবাদাম আসে, কিন্তু দেখা যায় তাতে একটাও দানা নেই। তারপর হঠাৎ করেই বলা হচ্ছে, আমরা তোমার মামা নই। এরপরেই মামা কোটায় গিয়ে একটা তোতা পাখি নিয়ে আসে, আর সেই তোতা পাখিটা গান গায়। এর কোনো বাস্তব মানে হয়তো খোঁজা কঠিন, কিন্তু এই অর্থহীন কথাগুলোই একটা আরামদায়ক পরিবেশ তৈরি করে, যা বাচ্চাদের ঘুমাতে সাহায্য করে। এবার কিন্তু একটা মস্ত বড় টুইস্ট। সুর, তাল, লয় সব কিছু একদম পাল্টে যাবে। আমরা চিরাচরিত গল্প বলা থেকে সরে গিয়ে একটা আধুনিক বাণিজ্যিক জিঙ্গেলের জগতে ঢুকছি, যেটা বানানো হয়েছে একটা শিক্ষামূলক অ্যাপের জন্য। ওই শান্ত, ঘুম পাড়ানি গানের আবহের পর হঠাৎ করে এই এনার্জেটিক ডাক, চলো এসো খেলি খেলি খেলি, এটা আর কোনো গল্প শোনাচ্ছে না, বরং সরাসরি একটা কাজে অংশ নিতে বলছে। উদ্দেশ্যটা একদম পরিষ্কার। এখানে ছড়াটা আর কোনো হাতি বা তোতা পাখির গল্প বলছে না। এটা এখন সরাসরি অ্যাপলস অ্যান্ড বানানাস অ্যাপে কি কি আছে তার একটা লিস্ট।
গল্প দেখো, পাজল খেলো, ইংরেজি অঙ্ক শেখো, রং করো আর শেষে অ্যাপটা ডাউনলোড করো। এখানে গল্প একটা প্রোডাক্টে পরিণত হয়েছে, যা শিক্ষামূলক বিনোদন বিক্রি করছে। তাহলে এই যে তিনটে একেবারে আলাদা রকমের ছড়া আমরা দেখলাম, এগুলো থেকে আসলে কি বোঝা গেল? আসুন সবটা একবার এক জায়গায় এনে দেখি। এই ছড়াগুলোকে তিনটে আলাদা ধরনের আখ্যান হিসেবে দেখলে দেখব যে এরা তিন ধরনের মূল্যবোধের কথা বলছে। এই টেবিলটা দেখলে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, হাতির ছড়াটার মূল ভাবনা হল একসঙ্গে থাকা, কমিউনিটি, আর একসঙ্গে সমস্যার সমাধান করা। ঘুমপাড়ানি গানটা পরিবার আর চেনা কথার মধ্যে যে একটা আরাম আছে সেটার কথা বলে। আর অ্যাপের জিঙ্গেলটা, ওটা প্রযুক্তি আর খেলার মাধ্যমে শেখার যে নতুন ধারণা সেটাকে তুলে ধরে। প্রত্যেকটা ছড়ার একটা নিজস্ব লক্ষ্য আছে। আসলে কি বলুন তো, এই সাধারণ ছড়াগুলো শুধু বাচ্চাদের মন ভোলানোর জন্য নয়, এগুলো এক অর্থে আমাদের সমাজের আয়না। সময়ের সাথে সাথে এই ছড়াগুলো যেভাবে পাল্টে যাচ্ছে তা আসলে আমাদের মূল্যবোধের পরিবর্তনটাকেই দেখিয়ে দেয়। তাহলে শেষ প্রশ্নটা এটাই, আমরা আমাদের পরের প্রজন্মের জন্য ঠিক কী ধরনের একটা পৃথিবীর গল্প বুনে দিয়ে যেতে চাই? এই ছড়াগুলো হয়তো সেই প্রশ্নেরই একটা ছোট্ট উত্তর।